হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন। এখানে যে সমস্ত প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে ঠিক একই রকম প্রশ্ন এখানে রাখা হয়েছে। তোমাদের পরীক্ষা হবে 30 নাম্বারের এবং সময় থাকবে 1 ঘন্টা। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি। দেখো একে কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি। 1 নাম্বার, সমগ্র প্রাণী জগৎ খাদ্যের জন্য এ ব্যাকটেরিয়ার উপর নির্ভর করে, বি ছত্রাকের উপর নির্ভর করে, সি সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে। তাহলে সঠিক উত্তরটি হবে সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 2-এর দাগ, নিচের কোনটি উদ্ভিদ থেকে কুইনাইন পাওয়া যায়? এ তুলসী, বি সেঙ্কোনা, সি সর্পগন্ধা। তাহলে সঠিক উত্তরটি হবে সিঙ্কোনা। সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়। পরের প্রশ্ন 3-এর দাগ, জামা কাপড় তৈরির জন্য নিচের কোনটি উদ্ভিদজাত তন্তুকে ব্যবহার করা হয়? এ শন, বি রেয়ন, সি নাইলন। তো সঠিক উত্তরটি হবে এ শন। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 4-এর দাগ, ম্যালেরিয়ার ঔষধ হলো এ ফেনল, বি কুইনাইন, সি অ্যাসিটিলিন। তো সঠিক উত্তরটি হবে কুইনাইন। একটু আগে আমরা পড়লাম কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিঙ্কোনা গাছ থেকে পাওয়া যায়। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 5-এর দাগ, খাবার খেয়ে হজম করা এ একমুখী পরিবর্তন, বি উভমুখী পরিবর্তন, সি ভৌত পরিবর্তন। তো সঠিক উত্তরটি হবে একমুখী পরিবর্তন। পরের প্রশ্ন 6-এর দাগ, কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহার হয় তা হলো এ ম্যালাথিয়ন, বি কার্বারিল, সি ইউরিয়া। তো সঠিক উত্তরটি হবে ইউরিয়া। ইউরিয়া কৃষিক্ষেত্রে সার হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 7-এর দাগ, আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে এ ভিটামিন বি, বি ভিটামিন এ, সি ভিটামিন কে। তো সঠিক উত্তরটি হবে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, লোহার জিনিসকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে লাগানো উচিত এ নারকেল তেল, বি সর্ষের তেল, সি তেল রং। তো সঠিক উত্তরটি হবে তেল রং। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ইটাই রোগের উৎস হলো এ সীসা দূষণ, বি পারদ দূষণ, সি ক্যাডমিয়াম দূষণ। তো সঠিক উত্তরটি হবে ক্যাডমিয়াম দূষণ। এর সঙ্গেই মনে রাখবে পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। কী রোগ হয়? মিনামাটা রোগ হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 10-এর দাগ, কাঠের আসবাবপত্র পালিশ চকচক করে তোলার জন্য ব্যবহার করা হয় এ রেশম, বি পশম, সি রজন। তো সঠিক উত্তরটি হবে রজন। নেক্সট প্রশ্ন 11-এর দাগ, যক্ষা রোগে জীবাণু বাসা বাঁধে এ ফুসফুসে, বি লোহিত রক্তকণিকায়, সি মস্তিষ্কে। তো সঠিক উত্তরটি হবে ফুসফুসে। নেক্সট, সমুদ্রের জল বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয় এ ব্যাপন প্রক্রিয়ায়, বি পরিস্রাবণ প্রক্রিয়ায়, সি ক্লাসন প্রক্রিয়ায়। তো সঠিক উত্তরটি হবে পরিস্রাবণ প্রক্রিয়ায়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 13 দাগ, সবচেয়ে ভারী তরল ধাতু হলো এ লোহা, বি হীরক, সি পারদ। তো সঠিক উত্তরটি হবে পারদ। নেক্সট প্রশ্ন 14 দাগ, আগুন জ্বলতে সাহায্য করে এ নাইট্রোজেন, বি অক্সিজেন, সি কার্বন। তো সঠিক উত্তরটি হবে অক্সিজেন। অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে। ঠিক আছে। এর সঙ্গে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। এরপর 2-এর দাগ, একটি বাক্যে উত্তর দাও, 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 2-এর 1, জলের চেয়ে হালকা কয়েকটি ধাতুর নাম লেখো। উত্তর, জলের চেয়ে হালকা কয়েকটি ধাতু হলো লিথিয়াম, সোডিয়াম। পরের প্রশ্ন 2-এর 2, সাধারণ উষ্ণতায় একটি তরল ধাতুর নাম লেখো। উত্তর, সাধারণ উষ্ণতায় একটি তরল ধাতু হলো পারদ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 2-এর 3, কয়েকটি মিশ্র পদার্থের নাম লেখো। উত্তর, কয়েকটি মিশ্র পদার্থ হলো বায়ু, মাটি ইত্যাদি। নেক্সট প্রশ্ন 2-এর 4, পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কত? উত্তর, পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা 92টি, 92। নেক্সট প্রশ্ন 2-এর 5, জল থেকে বাষ্প হতে কোন শক্তি কাজে লাগে? উত্তর, তাপ শক্তি কাজে লাগে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 2-এর 6, একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখো। উত্তর, একটি তড়িৎ ধনাত্মক অধাতু হলো হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন 2-এর 7, পাথুরে চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন যৌগটির সংকেত কী হবে? উত্তর, কলিচুন। সংকেত কি? CaOH2। নেক্সট প্রশ্ন, একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর স্বর্ণলতা। স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। নেক্সট প্রশ্ন। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। 3-1 উদ্ভিদের ড্যাশ এর সাহায্যে খাদ্য তৈরি করে। উত্তর ক্লোরোফিল। উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে। নেক্সট প্রশ্ন 3-2 একটি এককোষী ছত্রাকের উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে একটি এককোষী ছত্রাকের উদাহরণ হলো ইস্ট। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 3-3 যে প্রাণীরা শুধুমাত্র উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাদের ড্যাশ বলে। উত্তর তাদের তৃণভোজী বলে। নেক্সট প্রশ্ন যখন দুটি জীব পারস্পরিক সাহচর্যে বেঁচে থাকে তাদের ড্যাশ বলে। উত্তর তাদের মিথজীবিতা বলা হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলো। এরপর দেখো 4-এর দাগ 6টি প্রশ্নের উত্তর দাও। 6 দুগুণে 12। ঠিক আছে, 2 নম্বর করে থাকবে। 1 নম্বর বলেছে মৌলিক পদার্থ কাকে বলে। উদাহরণ দাও। উত্তর যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে মূল পদার্থ ছাড়া অন্য কোনো ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, লোহা, পারদ ইত্যাদি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 2-এর দাগ পরাগ মিলন কাকে বলে। উত্তর পরাগ মিলন কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 3-এর দাগ গাছ কী করে পরিবেশে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে। উত্তর আমরা ও অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আবার অধিক কার্বন ডাই অক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলোও হয় না। এইভাবে গাছ অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন 4-এর দাগ কোন ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি হয়। ব্যাকটেরিয়া দুটির নাম করো। উত্তর স্টেস্টোমাইসিস এবং ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি হয়। ব্যাকটেরিয়া দুটির নাম হলো স্টেস্টোমাইসিস ও টেট্রাসাইক্লিন। ঠিক আছে। চলো পরের প্রশ্ন 5-এর দাগ অণুজীব কাদের বলা হয়। উত্তর যেসব জীবদের খালি চোখে দেখা যায় না, এরা এত ক্ষুদ্র যে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা এদের দেখতে হয় এবং এরা মাটি, জল, বাতাসে বসবাস করে, এদের অণুজীব বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন 6-এর দাগ ভারতের কোথায় রেশম চাষ হয়। উত্তর ভারতের পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, মেদিনীপুর প্রভৃতি জেলায় এবং আসাম, কর্ণাটক, কাশ্মীর ও তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে রেশম চাষ হয়। নেক্সট প্রশ্ন রেল লাইনের ফাঁক না থাকলে কি হবে। উত্তর এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনের আয়তন বাড়িয়ে দিতে পারে, ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন 8-এর দাগ জলের ধর্মগুলি লেখো। উত্তর জলের ধর্ম জল একটি তরল পদার্থ। 2 এর বর্ণ ও গন্ধ নেই। 3 জলের কোনো স্বাদ নেই। পরের প্রশ্ন পাউরুটির গায়ে ফুটো থাকে কেন। উত্তর পাউরুটির তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় কার্বন ডাই অক্সাইড ও অ্যালকোহল। এই উৎপাদিত কার্বন ডাই অক্সাইড ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন 10 নম্বর মিথজীবী কাকে বলে। উত্তর দুটি জীব যখন পুষ্টির জন্য পারস্পরিক সাহচর্যে জীবন ধারণ করে এবং উভয়ই উপকৃত হয়, ওই দুটি জীবকে তখন মিথজীবী বলা হয়, যেমন শৈবাল ও ছত্রাক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 11 দাগ বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন। উত্তর বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি।
এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটা। এখানকার প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা এখনও লাইক শেয়ার করনি তারা প্লিজ লাইক শেয়ার করবে, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।